নমস্কার বন্ধুগণ। আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুলি নিয়ে। শ্রাবণ মাস শুরু হয়ে গেছে, শ্রাবণ মাস চলছে। তাই শ্রাবণ মাস উপলক্ষে বাবা মহাদেবের জন্ম মাস উপলক্ষে আমি বিভিন্ন ভিডিও প্রকাশ করছি। আজ সেই উপলক্ষেই আমার ভিডিও শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ। ভগবান শিব ভারতের 12টি পৃথক স্থানে জ্যোতির্লিঙ্গরূপে আত্মপ্রকাশ করেছিলেন। আমি আজ সেই তথ্যই তোমাদের কাছে নিয়ে এসেছি। একটু মন দিয়ে শুনে নাও বন্ধুগণ, আশা করি তোমাদের ভালো লাগবে। এই 12টি জ্যোতির্লিঙ্গ 12টি রাশিকে চালিত করে। অন্যদিকে শিবলিঙ্গ হল ভগবান শিবের একটি রূপ, যা মনুষ্য নির্মিত হতে পারে বা নিজে থেকেও উপস্থিত হতে পারে। দেশ জুড়ে অসংখ্য শিবলিঙ্গ রয়েছে এবং ভক্তরা নিষ্ঠার সহিত তাঁর পূজা করেন। আমরা প্রায়শই শিবলিঙ্গ ও জ্যোতির্লিঙ্গ সম্পর্কে এক মনে করি, অথচ শাস্ত্রে বা শাস্ত্রমতে এই দুটি এক নয়। শিবলিঙ্গ মানব নির্মিত। ভারতে শতাধিক শিবলিঙ্গ রয়েছে, কিন্তু জ্যোতির্লিঙ্গের সংখ্যা শুধুমাত্র 12টি। এই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ হিন্দু ধর্মের বিশেষ গুরুত্ব বহন করে। এই জ্যোতির্লিঙ্গগুলি স্বয়ম্ভূ। ভারতের যেখানে যেখানে এই জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানে শিব নিজে আত্মপ্রকাশ করেছিলেন। কথায় রয়েছে, ঈশ্বরের ডাক এলে তবে জ্যোতির্লিঙ্গের দর্শন সম্ভব। হিন্দু ধর্মে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গ রূপে মহাদেবের পূজা করা হয়ে থাকে। অধিকাংশ ব্যক্তি শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য জানেন না। অর্থাৎ ভক্তরা শিব পূজা করলেও জ্যোতির্লিঙ্গ দর্শনের সৌভাগ্য সকলের হয় না। শিবলিঙ্গকে শিবের প্রতীক মেনে পূজা করা হয়। শিবলিঙ্গ হল শিব পার্বতীর আদি অনাদি একক রূপ। স্ত্রী বা পুরুষ এককভাবে সমাজে প্রভাব বিস্তার করতে পারে না। শিবলিঙ্গ মানব নির্মিত, এর অর্থ হল অনন্ত। অন্যদিকে জ্যোতির্লিঙ্গ হল শিবের স্বয়ম্ভূ অবতার, শিবের জ্যোতি রূপে প্রকট হওয়া। কোনো মানুষ তা তৈরি করেননি। প্রচলিত বিশ্বাস অনুযায়ী যেখানে যেখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে, সেখানে স্বয়ং মহাদেব এক আলোকরশ্মি রূপে প্রকট হয়েছিলেন। এই বিশ্বাস রয়েছে জনমানসে। জ্যোতির্লিঙ্গ শুধুমাত্র 12টি। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের কারণে পৃথিবীর ভিত্তি বজায় রয়েছে। এই কারণে পৃথিবী এখনো গতিশীল ও এখানে বসবাসকারী জীব জীবনযাপন করতে পারছেন। শিব পুরাণ অনুযায়ী একদা ব্রহ্মা এবং বিষ্ণুর মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে তাদের মধ্যে বিবাদ বাঁধে। দুই দেব নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে ব্যস্ত ছিলেন। তাদের ঘুম দূর করবার জন্য শিব আলোকরশ্মি স্তম্ভরূপে প্রকট হন। স্তম্ভের কোনো সূচনা বা সমাপ্তি ছিল না।
জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে ধ্বনি শোনা যাচ্ছিল, কিন্তু ব্রহ্মা বিষ্ণুর মধ্যে কেউই জ্যোতির্লিঙ্গ দেখতে পান না। তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এই দিব্য জ্যোতিশ্রেষ্ঠ এই রশ্মিস্তম্ভকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। যে 12টি বা 12টি জ্যোতির্লিঙ্গের কথা তোমাদের বলবো বলেছিলাম, এখন সেই জ্যোতির্লিঙ্গের কথাই তোমাদের কাছে উল্লেখ করছি। এক, সোমনাথ জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গ ভগবান শিবের প্রথম জ্যোতির্লিঙ্গ হিসাবে বলা হয়। এটি গুজরাটে অবস্থিত। দ্বিতীয়, মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ। এটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত এবং একমাত্র জ্যোতির্লিঙ্গ যা ভগবান শিব এবং তার স্ত্রী দেবী পার্বতী উভয়েরই প্রতীক। এটি দক্ষিণ ভারতের কৈলাস নামেও পরিচিত। তৃতীয় জ্যোতির্লিঙ্গ মহাকলেশ্বর। এই জ্যোতির্লিঙ্গটি মধ্যপ্রদেশের উজ্জয়িনী জেলায় রয়েছে। প্রাচীনকালে এটি অবন্তিকা নামেও পরিচিত ছিল। চতুর্থ জ্যোতির্লিঙ্গ ওঙ্কারেশ্বর। এই জ্যোতির্লিঙ্গটিও মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত। পঞ্চম জ্যোতির্লিঙ্গ হচ্ছে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। এই মহান জ্যোতির্লিঙ্গটি উত্তরাখণ্ডের কেদার পর্বতে অবস্থিত। ষষ্ঠ জ্যোতির্লিঙ্গ ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গটি মহারাষ্ট্রের ভীমা নদীর তীরে অবস্থিত। সপ্তম জ্যোতির্লিঙ্গ কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ। এটি উত্তর প্রদেশের বারাণসীতে অবস্থিত এবং হিন্দুদের মধ্যে এর বিশাল তাৎপর্য রয়েছে। এই জ্যোতির্লিঙ্গটি শ্রী বিশ্বনাথ বা শ্রী বিশ্বেশ্বর নামেও পরিচিত। এটি শিবের সপ্তম জ্যোতির্লিঙ্গ হিসাবে বিবেচিত। অষ্টম জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি শিবের অষ্টম জ্যোতির্লিঙ্গ এবং মহারাষ্ট্রের নাসিকে গোদাবরী নদীর তীরে অবস্থিত। নবম জ্যোতির্লিঙ্গ এটি আরেকটি গুরুত্বপূর্ণ জ্যোতির্লিঙ্গ। এটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। ভক্তরা একে বৈদ্যনাথ বাবা বলেও ডাকে। দশম জ্যোতির্লিঙ্গ নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি গুজরাটের গোমতী নদীর তীরে অবস্থিত। একাদশ জ্যোতির্লিঙ্গ রামেশ্বরের জ্যোতির্লিঙ্গ। এই জ্যোতির্লিঙ্গের অস্তিত্ব লাভ কবে হয়? যখন ভগবান রাম তার স্ত্রী দেবী সীতাকে উদ্ধারের জন্য লঙ্কার দিকে যাচ্ছিলেন, সেই সময় এই জ্যোতির্লিঙ্গের সৃষ্টি হয়। এই জ্যোতির্লিঙ্গটি তামিলনাড়ুতে অবস্থিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ কৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। এটি মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত এবং শিবের রূপ হিসাবে বিবেচিত হয়, যা ভক্তদের অনন্ত শান্তি ও সৌভাগ্যের আশীর্বাদ করে। সনাতন ধর্মের মতে শিবলিঙ্গের অর্থ হল অনন্ত, অর্থাৎ যার সূচনা বা অন্ত নেই। শিবলিঙ্গ আসলে শিব ও পার্বতীর আদি অনাদি একক রূপ। শিবলিঙ্গ পুরুষ ও প্রকৃতির
সাম্যের প্রতীক। স্ত্রী বা পুরুষ কেউই এ সমাজে একা প্রভাব বিস্তার করতে পারেন না, তাই জানিয়ে থাকে শিবলিঙ্গ। শাস্ত্রমতে শিবলিঙ্গ মানব নির্মিত, আবার কিছু কিছু শিবলিঙ্গ স্বয়ম্ভু। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। শ্রাবণ মাস উপলক্ষে ভগবান শিবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের আলোচনা হলো আমার এই প্রতিবেদনে। সঙ্গে শিবলিঙ্গ এবং জ্যোতির্লিঙ্গের মধ্যে পার্থক্য জানানো হলো। আমার এই প্রতিবেদন যদি আমার বন্ধুদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক, শেয়ার, কমেন্ট করবে। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ, আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে। তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন গল্প নিয়ে, নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। নমস্কার বন্ধু, বিদায়। জয় শিবশম্ভুর জয়, জয় বাবা মহাদেবের জয়, জয় কৈলাসপতির জয়, জয় দ্বাদশ জ্যোতির্লিঙ্গের জয়, জয় শিবলিঙ্গের জয়।